This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। বিগত বছর দুয়েকে ভারতের পড়শি এই দেশে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বেড়েছে, খাবারের জন্য হাহাকার পড়েছে। অর্থনৈতিক সংকট কি আরও বাড়তে চলেছে পাকিস্তানের? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বক্তব্যে সেরকমই ইঙ্গিত। 2025 সালে পাকিস্তানের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি 3% নেমে আসার সম্ভাবনা বলে জানিয়েছে IMF। মাস তিনেক আগেই IMF জানিয়েছিল 2025 সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি 3.2% থাকতে পারে। সেটাই এবার কমে গেল। একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট গ্লোবাল গ্রোথ ডাইভারজেন্ট অ্যান্ড আনসার্টেন IMF তাদের আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন প্রকাশ করেছে। সেখানেই পাকিস্তানের জিডিপি বৃদ্ধি 3% নেমে আসার কথা বলা হয়েছে। আর্থিক বৃদ্ধি কমার সম্ভাবনা নিয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি IMF। মনে করা হচ্ছে, যেসব আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে পাকিস্তান সরকারকে, তারই প্রভাব পড়তে চলেছে জিডিপি বৃদ্ধিতে। তবে 2026 সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি 4% থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। গত মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়েছিল 2024-25 অর্থবর্ষে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি 3% হতে পারে। তার আগে অবশ্য তারা জানিয়েছিল 2.8% হতে পারে জিডিপি বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সংকটের মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারকে। জিডিপি বৃদ্ধি আরও কমে গেলে ঋণের জন্য বিভিন্ন দেশের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় থাকবে না শাহবাজ শরীফ সরকারের। বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির পেছনে পাকিস্তানের উস্কানি রয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিজের দেশেই আর্থিক সংকট মোকাবিলায় আরও সমস্যায় পড়তে চলেছে তারা। পরিস্থিতি মোকাবিলায় শাহবাজ সরকার কি পদক্ষেপ করে, সেটাই এখন দেখার বিষয়। TV9 বাংলা ডিজিটাল।